এই যে মেয়েগুলো, এনাদেরকে কি বলবো, তো এটাই দুঃখের বিষয় কি এতদিন থাকলো আমার কোনো ছেলে নাই, আমি এইভাবে প্রতিবন্ধী হয়ে পড়ে আছি গো। রান্নার প্রস্তুতি চলছে এখানে, আমাদের চাল বাছানো হলো, এই যে সবজি কাটছে এখানে, আর এই যে সব আমাদের রান্নার যাবতীয় জিনিস সব তোলা আছে। এটাই আমাদের ঘর, আর কি করব, গরিবের ছোট্ট ঘর, আপনারা সবাই জানেন। এখানে থাকি আমরা স্বামী স্ত্রীতে। এখানে রান্না চলছে, এখন রান্না হবে সেই চুলের গুঁড়োতে, আর গ্যাসে রান্না হয় যখন বাইরে থেকে লোকজন আসে তখন। বাকি গ্যাসটাকে রেখে দিই, একটা গ্যাস বললে আমাদের প্রায় 3 মাস 4 মাস চলে যায়। গ্যাসে খুব অল্প রান্না হয়, জ্বালানিতে বেশি রান্না হয়, তাই তো। তো রান্নাঘরটাও দেখাবো আপনাদেরকে। আর তোমার পেছনে ছবিগুলো আছে, ছবিগুলো কার? এটা একটা ঋতুপর্ণাদির, তার সাথে আমরাও আছি, পোয়েদি আছে। তো ঋতুপর্ণা সেনগুপ্ত আর অভিনেত্রী কোয়েল মল্লিক, আর ওই যে আমি ওখানে, তারপরে আরও সিরিয়াল করে অনেকে আছে। আর আমার স্ত্রী এই যে বিছানা রেডি করছে, যেহেতু বিছানাটাই যে চাদরটা তুললো সেই চাদরটাকে কেচে দিবে, আর একটা নতুন চাদর পেরে দিল। বুঝতে পারছেন আমি একটা রুগী মানুষ, তাই বিছানাটাকে চেঞ্জ করে যত্ন থাকার একটু চেষ্টা করি আমরা স্বামী স্ত্রীতে, তাই তো। যত্ন থাকলে শরীরের রোগ ব্যাধি একটু অল্প হয়, আপনারা সবাই জানেন। সবাই যত্ন করে থাকবেন, হ্যাঁ, এটাই চাইবো। আর এটা আমাদের ছোট্ট ঘর, উপরে উপরে আপনার বাঁশের বাতি দেওয়া আছে। আর এগুলো তাল গাছের যেই তাল গাছ ফাড়ে, তাল গাছ ফেরে আপনার ছোট 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 করে করা আছে। আর এই ছোট্ট আমাদের ঘর, আর এখানে বিছানাটা চেঞ্জ হয়ে গেল, তারপরে রান্না করতে যাবে এখন, তাই তো। ঘর ঘর বারান্দা মুছবে, মুছে রান্নার প্রস্তুতি নেবে, রান্না টান্না করবে, করে আরও অন্য কাজ আছে। যেহেতু আমরা বিড়ি বাঁধারও কাজ করি, বিড়ি বাঁধারও কাজ করতে হয় আমাদেরকে, ভিডিও করি। আর আপনাদেরকে রিকোয়েস্ট করি, আমরা স্বামী স্ত্রীতে অনেক কষ্ট করি দাদা। আমি প্রতিবন্ধী ছেলে, 6 বছর থেকে পড়ে আছি দাদা। আপনাদেরকে শুধু ভিডিওগুলো দেখার জন্য রিকোয়েস্ট করি, আর কিছু নয় দাদা। আর আমাদের চ্যানেলটাকে যদি একটু সাবস্ক্রাইব করেন, অনেক অনেক উপকার হবে দাদা। আমরা দুটো খেয়ে বাঁচতে পারবো দাদা। আপনাদের কাছে আর কিছু চাই না দাদা, শুধু একটু আমাদেরকে সাপোর্ট করেন। অনেক মানুষকে তো সাপোর্ট করেন দাদা, যারা নাচ গানের ভিডিও করে তাদেরকে সাপোর্ট করেন। আমরা তো গরিব অসহায় দাদা, আমাদেরকে একটু সাপোর্ট, উপরওয়ালা আপনাদের আশীর্বাদ করবে, এটাই চাইবো দাদা। আপনারা সবাই সময় আমাদের পাশে থাকুন, আপনারা পাশে না থাকলে আমরা হয়তো এগোতে পারবো না, তো দয়া করে আমাদের পাশে থাকবেন। আমার স্ত্রী এখানে জ্বালানি কাটছে, রান্না করবে, তাই আপনারা সবাই জানেন আমরা গ্যাসে রান্না খুব অল্পই করি, যেহেতু গ্যাসের অনেক দাম, 1000 টাকা 900 টাকা দাম হয়ে যায়, গ্যাস কিনতে পারি না, তাই জ্বালানিতে রান্না করতে হয়। আমাদের এখানে জ্বালানি অনেক, জ্বালানি কুড়াতে পারলেই হলো, যেহেতু বাঁশ ঝাড়া অনেক আছে, আপনারা সবাই জানেন। আর এই গাড়িতে বসে আছি আমি, এখন ছিটকি কাটা চলছে, এই জ্বালানিগুলো কাটা চলবে, তারপরে রান্না হবে। রান্না করাও দেখাবো আপনাদেরকে, রান্নাঘরটাও দেখাবো আমাদের কত সুন্দর। যেহেতু জানেন আমরা গরিব মানুষ অত্যন্ত, তো রান্নাঘরটাও দেখাবো আপনাদেরকে, রান্নাঘরটাও দেখবেন আমাদের কতটা সুন্দর। আমাদের কাছে অনেকটাই সুন্দর, মানুষের কাছে খারাপ হতে পারে, তবে আমাদের কাছে অনেকটাই সুন্দর। যেহেতু ওই জায়গাতে রান্না করে খাই আমরা, তাই আমাদের কাছে অনেক সুন্দর। মানুষের কাছে খারাপও হতে পারে, মানুষের কাছে ঘৃণা লাগতে পারে, কিন্তু আমাদের কাছে খুবই সুন্দর, তাই তো। হ্যাঁ, ও মেন্টুদা, কি করছো? নেট ঘেরছো? এখানে কি চাষ করেছো? শাক লাগাচ্ছো? তো এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার দাদা, চাচাতো ভাই। তো তার স্ত্রী নাই, তাকে ছেড়ে চলে গেছে। কি বলবো, দুঃখের বিষয়। দুটো ছেলে আছে তার, দুটো ছেলেকে ফেলে, 3টে ছেলে, তো একটাকে নিয়ে গেছে আর দুটোকে রেখে চলে গেছে। তো এই যে মেয়েগুলো, এনাদেরকে কি বলবো, সে খুবই খুবই ভালো ছেলে। এই যে দেখছেন কাজ করছে, এখানে শাক ফেলেছে, কিছু তো করে খেতে হবে। আর সে অন্য ছেলের সাথে চলে গেছে, সেটা দুঃখের বিষয় নাই। দুঃখের বিষয় একটাই কি, দুটো ছেলে আছে,
আর আরেকটাকে নিয়ে গেছে 3টে, একটা মেয়ে 2টো ছেলে। তো এটাই দুঃখের বিষয় কি এতদিন থাকলো, 3টে ছেলের মা হলো, তারপরে অন্য ছেলের সাথে চলে গেল। এটাই সবথেকে বড় দুঃখের বিষয়। আর আমার স্ত্রীকে দেখেন, আমার কোনো ছেলে নাই, আমি এইভাবে প্রতিবন্ধী হয়ে পড়ে আছি, তবুও ছেড়ে চলে যায়নি। তার কাছে এটাই শিক্ষার অনেক কিছু আছে। সেই মেয়েগুলো যারা ছেড়ে চলে যায় স্বামীকে, তাদেরকে অনেক কিছু শেখার আছে। তো অবশ্যই কেউ কখনো ছেড়ে যাবেন না। দেখেন, স্বামী যথেষ্ট চেষ্টা করে স্ত্রীকে হাসি খুশি রাখার, কিন্তু স্ত্রীরা ভাবে না, স্ত্রীরা ছেড়ে চলে যায়। তো অবশ্যই যারা ছেড়ে চলে যান তাদেরকে উদ্দেশ্য কথা বলছি, কখনোই স্বামীকে ছেড়ে যাবেন না। স্বামীকে নিয়ে থাকবেন, ছেলেপিলেকে নিয়ে থাকবেন। জীবন একটাই, জীবনটাকে ভালোভাবে কাটাবার চেষ্টা করেন, ভালো থাকেন, এটাই চাইবো। আর আমাদের রান্নাঘরটা দেখাবো কত সুন্দর, রান্নাঘরটা দেখতে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। তো এই যে আমার স্ত্রী রান্না করতে বসে গেছে, এই যে আমাদের রান্নাঘর। আর আমাদের বললাম না, রান্নাঘর খুব সুন্দর, উপরে ছাউনি নেই। আর কি করব, উপরে ছাউনিটা ম্যাটার করে না, রান্নাটা হচ্ছে এটাই আমাদের কাছে অনেক বড়। আর যেহেতু এটা আমাদের জায়গা নয়, লোকের জায়গাতে রান্নাঘর করা আছে, রান্নাঘরটা দেখেন অবস্থা কতটা খারাপ, এখানে রান্না হয়, তবুও আমাদের কাছে অনেক ভালো। আর এখানে বসে আছি আমি। তুমি চান টান করে নিয়েছো? হ্যাঁ, চান করে নিয়েছি, দিয়ে রান্না বসাচ্ছি। তো চান টান করে ও রান্না করছে এখানে। এটা আমাদের রান্নাঘর। আগে এখানে গরু পুষতাম, তো গরু তো এখন নাই, তাই এখানে আমার স্ত্রী রান্না করে। আর এই যে জ্বালানি, জ্বালানি সব ছিটকি। আর আমাদের এখানে বাঁশ ঝাড়া অনেক, আপনারা সবাই জানেন। আর এটা এটা আমার মা ওখানে থাকে, আর ওই ওই পাশের রুমটা মা থাকে, আমরা ওইখানে থাকি। এখানেও রান্না হয় মাঝে মাঝে। আর আমাদের এই এলাকা দেখেন কত সুন্দর। তো একটাই কথা কি জানেন তো, রান্নাঘর যেমনই হোক আর জায়গা যেমনই হোক, যদি একটু কষ্ট করে থাকা যায় সেখানে শান্তি পাওয়া যায়। তাই আমরা কষ্ট করে থাকি। আমি প্রতিবন্ধী ছেলে, তবুও হাসি খুশি থাকার চেষ্টা করি আমরা স্বামী স্ত্রীতে। আপনারা সবাই জানেন কত কষ্ট করে আমার স্ত্রী আমাকে নিয়ে, 6 বছর থেকে এইভাবে নিয়ে কষ্ট করছে। তার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আপনাদেরকে একটাই অনুরোধ করি, শুধু আমাদের ভিডিওগুলো দেখবেন, একটু ব্লগগুলো দেখবেন, একটু এগিয়ে নিয়ে যাবেন আমাদেরকে, অনেক মানুষকে এগিয়ে নিয়ে যান। আপনারা পারবেন আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে, তো দয়া করে আমাদেরকে একটু এগিয়ে নিয়ে যান। আমরা একটু ভালোভাবে দিনগুলো কাটাতে পারবো, ভালো খেতে পারবো, ভালো থাকতে পারবো। এটাই আপনাদের কাছে বিনতি করি, আর কিছু নয় দাদা। আপনাদের কাছে টাকা পয়সা কিছু চাইবো না দাদা, শুধু চাই একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দেন। আর বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওটা যদি পাঠিয়ে দেন, অনেক অনেক ভালো লাগবে দাদা, এটাই চাই আপনাদের কাছে। আমি 6 বছর থেকে এইভাবে পড়ে আছি, প্রত্যেক মাসে প্রায় 22 থেকে 23 হাজার টাকার করে ওষুধ লাগে। আমার একটা ঘা আছে, অনেক অনেক কষ্ট পাই। আমি 60 হয়ে ঘুমাতে পারি না, 6 বছর থেকে 60 হয়ে ঘুমাতে পারিনি। এখন পর্যন্ত 2টো পা আমার চলে না, বা 2টো পা 60 হয় না। কত কষ্ট করে ভাবেন আপনারা একবার। তবুও কষ্টের মধ্যে হাসি খুশি থাকার চেষ্টা করি। আর আমার স্ত্রীও আমাকে নিয়ে পড়ে আছে, সে এখনও বিয়ে করেনি। সে চাইলেই আমাকে ছেড়ে অন্যজনাকে বিয়ে করে শান্তিতে ঘর করতে পারতো, তবু আমাকে ভালোবাসে, তাই ছেড়ে চলে যায়নি। আজকে সবাই জানেন, আজকে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডের দিকে, ব্ল্যাক ডে, আপনারা সবাই জানেন। তো ভ্যালেন্টাইন ডে বানাই না আমরা, ব্ল্যাক ডেটাকে খুব শ্রদ্ধা করি আমরা, কি আমাদের জন্য দেশের জওয়ানেরা শহীদ হয়েছিলেন, তার জন্য অনেক দুঃখিত। আর আরেকটা কথা কি বলবো, আপনাদেরকে বলি কি আমাদের ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, এটাই চাই। দয়া করে গরিবের পাশে থাকবেন দাদা, গরিবের পাশে থাকবেন, উপরবেলা আপনার পাশে থাকবে। আমরা তো অত্যন্ত গরিব, আমরা ভিডিও করি দুবেলা দুমুঠো খাবার জন্য, বাড়ি গাড়ি করার জন্য নয় দাদা। দয়া করে আমাদের ভিডিওগুলো দেখেন, এটাই চাই দাদা। এই যে এই হাঁড়িতে 2টো ভাত রেঁধে আমরা খেতে পারবো, আমাদের উনুন জ্বলবে। দয়া করে আমাদের পাশে থাকবেন। আর কি বলবো দাদা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর আমাদের রান্নাঘরটা কেমন একটু কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। চেষ্টা করব যদি রান্নাঘরের উপরে একটা তিরপল দিতে পারি, তাহলে
খুব ভালো হয়, যেহেতু বর্ষার সময় এলে পরে তখন এখানে রান্না হবে না, সবাই জানেন। তাই চেষ্টা করব একটা তিরপল নিয়ে এসে উপরে চাপাবার। তবে আপনাদের ভালোবাসা একটু সাপোর্ট করলে পারবো সবই করতে। দয়া করে একটু সাপোর্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।